ছেড়ে জানি দিদি ভয়ে পালিয়ে গেছে। তুমি যদি তোমার ওর গায়ের উপরে ওই চেহারা নিয়ে ওঠো তাহলে তো চিড়ে চাপটা হয়ে যাবে। সেই ভয়ে পালিয়ে গেছে। দিদির ভালোবাসার না, দিদির টাকার কম ছিল তাই 12 হাতের শাড়ি কিনতে পেরেছে, কিন্তু পুরো পিঠ ঢাকার মতো ব্লাউজ কিনতে পারেনি। ভাবো ব্লাউজটার কত কষ্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে এই দিদির লোক দেখানো দুঃখের ভিডিও দেখবো আর মজা নেবো। এই দিদি হচ্ছে বিনা রাহুলের প্রিয়াঙ্কা। আর দিদি হচ্ছে সিরিয়াসলি মাল্টি ট্যালেন্টেড। দিদি হচ্ছে একদিকে রং মিস্ত্রি মানে মেকআপ আর্টিস্ট, আর অন্যদিকে হচ্ছে জুনিয়র আর্টিস্ট মানে বাচ্চাদের ভয় দেখানোর কাজ করে থাকে দিদি। মানে কিরকম, এই যে এক্সাম্পলটা দেখো। ওই যে সব বাচ্চার মায়েরা বলে বাচ্চাকে খেয়ে নাও তা না হলে ভূত চলে আসবে, কার কথা বলে? এই দিদির কথাই তো বলে। দিদি এটা কি খুব প্রয়োজন ছিল মানে এই ভিডিওটা? হ্যাঁ, মানে তোমার সুইচ দাও হাঁসের মতো হাঁটা, তোমার কোষ্ঠকাঠিন্যের হাসি, আর তোমার মুখ ফোলানো, রে বাপ রে বাপ, কি প্রয়োজন ছিল দিদি? তুমি তো উপর থেকে নিচে পুরোটাই তো ফোলা, নতুন করে মুখ ফোলানোর কি দরকার ছিল? ক্যামেরাম্যানকে মহান এক সম্মান দেওয়া উচিত না। নচিকেতা বাবু যদি পেতে পারে তাহলে দিদির ক্যামেরাম্যানও ডিজার্ভ করে। ও যত কিছু সহ্য করে তা ওকে আগে দেওয়া উচিত। গজব বেইজ্জতি। ক্যামেরা তো ভেতরে না ঢোকলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় আছে। দিদির ফুচকা, দিদির হা আর প্যারি সমাজ গই। না থাক, কিছু বলবো না, বললে আবার বিবাদ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। জাস্ট একটাই প্রশ্ন করতে চাই, একটাই প্রশ্ন দিদি, মানে এই মেকআপটার কোনো থেকে থিম ছিল? তুমি ওরকম বন মানুষ মতো সেরেছো কেন? করো, জানো তো আমার তো বিয়েই হচ্ছিল না, আমি রোগার কালো বলে, সেই জন্য। তাই রং মিস্ত্রি দিদি মানে যে তোমার মুখে রং করছে সে তো আর রোগা না, তার কি হয়েছে বিয়ে? এই যে তুমি যদি নিজেকে রোগা বলছো না, তুমি যদি দুর্ভিক্ষের ফলাফল হও তাহলে দিদি তাহলে দুর্ভিক্ষের কারণ। কিন্তু হয়নি, তাই ভাবলাম তোমার কাছে একটু সাজতে আসি, যদি তুমি একটু সুন্দর করে সাজিয়ে দাও আর বিয়েটা আমার পাকা হয়ে যায়। সুন্দর করে সেটা যদি বিয়ে হতো তাহলে এই তো এতদিনে হাফ সেঞ্চুরি করে ফেলতো। আর অরিজিনালিটি বলতে কিছু হয় তো, বাস্তব জীবন তো ইনস্টাগ্রাম না যে সব জায়গায় ফিল্টার মেরে কাজ চালিয়ে দেবে। জানো দিদি আমাদের অবস্থা কতটা খারাপ। আমার বাবা মা কি মেকআপ করতে এসছে না দুঃখে জল চশমাতে এসছে? এটা কে? কি সন্ধ্যা মুখোপাধ্যায় কেউ লাগে নাকি? শুধু নাকে কাঁদে। কত গরিব, তাও তারা ফোন দিতে রাজি হয়ে গেছে, কিন্তু তাও আমার কোনো সম্বন্ধ পাকা হচ্ছে না। রোগা বলে বিয়ে হচ্ছে না, কালো বলে বিয়ে হচ্ছে না, পণ দিয়েও নাকি হচ্ছে না, এইসব বলে নিজের খুদ বার করছো কেন? এরপর যদি বলা হয় প্রোডাক্টে প্রবলেম আছে, ব্যাস তাহলেই গায়ে লেগে যাবে। আজ তার সাথে আমার প্রথম দেখা, আলাদাই অনুভূতি হলো। তাহলে তো তার দিনটাই খারাপ গেল। এখনো মনে হচ্ছে তার গন্ধ, তার কথা বলা সবই যেন আমাকে ছুঁচ্ছে। দিদি তুমি কোন গ্রহের? মানে কোথায় এরকম গন্ধ আর কথা এরকম ছোঁয়াছুঁই খেলে? হ্যাঁ, তুমি কি কোই মিল গেছে সিনেমার ওই এলিয়ানের মাসি হও নাকি? এখনো মনে আছে প্রথম যখন সে আমার সামনে এলো, মনে কি সুন্দর ধুকপুক করছিল, একটা আলাদাই মজা হচ্ছিল আমার ভেতরে। না দিদি, বুক ধুকপুক ব্যাপারটা বুঝতে পারলাম, ওটা হার্টের সমস্যা, কিন্তু মজা কেন হচ্ছিল? মানে ছেলেটাকে হাতে একটা সিলপ্যাক আইফোন 15 প্রো নিয়ে এসছিল নাকি? সেটা দেখে খুব মজা হচ্ছিল। সুন্দর সেই দৃশ্যটা এখনো মনে আছে প্রথম যখন। দিদি ওই দৃশ্যের কথা একটু বলতাম না, কিন্তু এই রং তোলার দৃশ্যটা একটু সুন্দর না? মানে সিরিয়াসলি দেখে বুঝতে পারছি না যে ভয়ে কাঁদবো না কেঁদে ভয়ে পাবো। ও আর আমি, স্মৃতিটা কি ভোলা যায়? কোনোদিন কি আমি পারবো? দিদি স্মৃতি ফিতি ছাড়ো, সত্যি করে বলতো ছেলেদের এত ঠকাও কেন? হ্যাঁ, মুখে এত আটা ময়দা মেখে, মানে এটার আর এটার মধ্যে কোনো মিল আছে? হ্যাঁ, গরুর দুধ জলে ভরা, মেয়েদের মুখ মেকআপে ভরা, বলে যা দেখবে সব ফিল্টার মারা, শালা আসল জিনিস কই?
দিদি কিন্তু খুব ব্যস্ত, মানে সানডে শিলাকে, মন্ডে মোনাকে, টুইসডে টিনাকে দিয়ে বেড়ায়, ঠিক আছে। এইসব করার পরে যখন দিদি নিজের জন্য সময় পায় তখন দিদি কি করে, ক্যামেরাম্যানকে নিয়ে বেরিয়ে পড়ে। আজ কিছু সময় নিজের জন্য। নিজের জন্য সময় কি করে হলো, যেখানে ক্যামেরাম্যান, অ্যাকশন, কাট, এডিট সব রয়েছে। আর নিজের জন্য সময় কাটানো কিভাবে হয়? গঙ্গার পাড়ে 20 মিনিট ধরে বসে থাকলে, বসার পরে মনে হচ্ছে কিছু ইন্টারেস্টিং করতে হবে, গঙ্গার জলে আধ ঘন্টা ধরে ডুবে থাকলে, তারপরে 4 দিন ধরে হসপিটালে ভর্তি থাকলে, হসপিটাল বেডে শুয়ে থাকলে, এইভাবে তো নিজের জন্য সময় কাটাবে। পুরনো কত স্মৃতি মনে পড়ে যায়। বাহ, দিদি এমন করে কথা বলছে যেন মান্না দে, জামিনীরা, ডিসুজার সাথে এই কফি হাউসে বসে যেন কত সময় কাটিয়েছে। ভান দেখো। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তুমি বলেছিলে আসবে এই টাইমে মেট্রোতে। ও, তাহলে দিদি সে তোমাকে 5 বছর ধরে টুপি মারছে? লেভেলের ঘাপলা বাস তো। আশা ছেড়ে দাও দিদি, নতুন সিম তুলে নিয়েছে, জায়গা নেই তোমার। দিদি আগেই বলেছিলাম আসবে না, টুপি দিচ্ছে, বেকার তুমি আসলে না করে যাচ্ছ। মানে রণবীরের একটা কাজে লাগলো না, দিদি সে আসলো না, আর দিদির এনার্জিও সক্রিয় হলো না। ও ফোন করছে আমাকে। হ্যালো, তুমি তো সেদিন এলেই না ট্রামে। আমি তো তোমাকে কলও করেছিলাম, আবার আমাকে ব্লকও করে দিলে। কি ব্যাপার, আজকে হঠাৎ আবার কল করেছো? ভুল হয়ে গেছে গো, নিঘাত আগেরটা ছিটকে গেছে, তাই পুরোনো জায়গায় আবার গাড়ি পার্কিং করতে চাইছে। ফিরে এসো না আমার জীবনে। সত্যি বলছো? তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? আরে না 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 না, কোনোদিনও ছেড়ে যাবো না। ওলি বাবালে দিদি, তোমার এটুকু আমার এত পছন্দ। দেখো দিদি কত খুশি হয়েছে, দেখো। না না দিদি, ও তোমাকে একদমই ছেড়ে যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। শুধু মাঝে মাঝে একটা কিট্রেক ব্রেক নিয়ে নতুন কারোর সাথে একটু সময় কাটিয়ে আসবে। তুমি জানো না এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। কোন দিনটার জন্য দিদি? তোমার ও অন্য কারোর সাথে সারাটা খেলে আসবে আর তুমি মাঠের বাইরে 13 নম্বর প্লেয়ার হয়ে বসে অপেক্ষা করবে এই দিনটার জন্য? গজব বেজতি বেবি, আমি না তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ চাও? তোমার পুরো প্রপার্টি আমার নামে লিখে দাও। এই যে বাবু, পাশের জনকে তোমার কোন দিক থেকে বিবি বলে মনে হচ্ছে? হ্যাঁ, বরং ওই দিদি যদি তোমাকে বিবি বলে বলে তাহলে মানা যায়। ওর ক্ষমতা আছে তোমাকে কোলে করে নিয়ে খাওয়ানোর, তোমার ক্ষমতা আছে। তুই সমঝা? হ্যাঁ দিদি, কি দরকার ছিল এই গোল্ড ডিগারের প্রমাণ দেওয়ার? মানে দিদি যে গোল্ড ডিগার তার আর একটা ইনফ্লুয়েন্সিং আর একটা ভিডিও দেখো। ও ম্যাডাম, আই লাভ ইউ। আরে যা, দেখো আইফোন দেবো কিন্তু। আরে যা, দেখো ডায়মন্ড রিং দেবো কিন্তু। সত্যি? আরে যা। আরে দিদি, সেলফ ডিপেন্ড ওম্যান, বিনা ছুকছুকানির, মানে টাকা পয়সার জন্য ছুকছুকানি ছাড়া ওম্যান, এরকম কিছু ভিডিও বানাতে পারো তো। মানে এইরকম ইনফ্লুয়েন্সার আর বলিউড দুটোই হচ্ছে ফালতু। মানে এরকম ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দেখাচ্ছে যে মেয়েরা হচ্ছে প্রচন্ড পরিমাণে লোভী, আর বলিউড দেখাচ্ছে মেয়েদের চরিত্রহীন, মেয়েদের চরিত্রের দাগ আছে, প্রচন্ড সমস্যা। ওই যে নতুন সিনেমাটা ব্যাড নিউজ, ওখানে কি দেখাচ্ছে মেয়েটার পেটে বাচ্চা আছে, কিন্তু বাচ্চার বাবাকে সে মেয়েটা নিজেই জানে না। আরে বলিউড, জুতো দিয়ে জুতানো উচিত। বাত তো সহি সঠিক বলেছে। ওরে বাপরে, কত বড়! আরে কেনা কে চাতে হো? বীজটা দুদিকে কিরকম ছড়িয়ে গেছে না, মাঝখান থেকে রাস্তা বেরিয়ে গেছে। এই যে ভাই বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা শুনেছো না যে হাতের কাজের একটা মূল্য আছে, দাম আছে, সবার হাতের কাজ সমান না, সবাই সব রকম পারে না জিনিস তৈরি করতে, করতে, মানে বুঝতে পারছো না? এরকম হাতের কাজের একটা দাম আছে। সেরকম একটা তোমার এক্সাম্পল দেখাচ্ছি, মানে হাতের কাজ খারাপ হলে একটা ভালো জিনিসকে কতটা পরিমাণে খারাপ তৈরি করে দেওয়া যায়। আমার চোখে তো আগেরটাই দেখতে ভালো লাগছিল, প্রথমে তো ঠিক ছিল মেকআপের আগে, মেকআপের পরে তো খুব ভূতনি লাগছে দেখতে, কি ফালতু লাগছে দেখতে। দিদি টাকা পয়সা খরচা করে এই মেকআপ শিখছো? যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এই অবধি। এই যা বললাম তো এগুলো সব হালকা পাতলা, এটা কোনো ভারী ভক্ষণ কিছু না, সব কিন্তু মন থেকে কিছু না। দিদির প্রতি কিন্তু রিয়েলি বলছে লটস অফ রেসপেক্ট আছে। কিছু কিছু মানুষজন দেখি যারা মানে বন্ধু বান্ধবরা যারা ভিডিও দেখো, তাদের হালকা পাতলা একটু আছে, বাদ বাকি সবাই বুঝতে পারে যেটা মজার ছলে করছি, মজার বিষয়, কন্টেন্ট আর অন্য কিছু না। দুই একজন আছে যারা দেখি একটু গালাগালি ফালাগালি দিচ্ছ, ঠিক আছে দাও, তোমরা
লটস অফ ভালোবাসো সেই দিদিকে, দাদাকে, যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আমাকে একটু ভালোবেসে এটা দেখো, এই গালাগালি ফালাগালি দিও না, বড্ড খারাপ লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা পারো তাই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য বাই।